যুবক ভাইরা যারা মাহফিলে এসেছেন, আমি আপনাদেরকে বলছি, আপনারা একসময় চাকরি করবেন, সরকারি কিংবা বেসরকারি। আপনারা একসময় দোকানদারি করবেন, ব্যবসা বাণিজ্য, কিংবা আপনারা চাষাবাদ করবেন, কিংবা বিদেশ যাবেন। যেখানে যান পৃথিবীর যে প্রান্তেই থাকেন, যেই কাজই করেন, হারাম উপার্জন করবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হারাম উপার্জন না করলে মানুষের কাছে দাম পাবেন না, বইয়ের কাছে দাম পাবেন না, মা বাবার কাছে দাম পাবেন না, এলাকা মানুষের কাছে দাম পাবেন না। হুজুরও হয়তো অনেকে দাম দিবেন, কিন্তু আল্লাহ তাআলা দাম দিবেন। আগে ভাগে যে মেয়েটাকে বিয়ে করবেন বলে দিবেন যে আমি কিন্তু তেড়া যুবক, আমি কিন্তু ওই মাহফিলে ওয়াদা করে আসছি, আমি 2 নম্বর কামাই করব না। ডাল ভাত খেয়ে থাকা লাগতে পারে, অনেক সময় ডালও থাকবে না, এমনও হতে পারে লবণ ভাত খেয়ে থাকা লাগতে পারে, মরিচ ভাত খেয়ে থাকা লাগতে পারে। রাজি থাকলে আসো, এগুলা কোনো মুখরোচক গল্প শোনাচ্ছি না তোমাকে। আমি কিন্তু 2 নম্বর কামাই করব না, অতএব কামাই কম হবে, কষ্ট হবে। চাইলে আসো, আর না হলে এখনো রাস্তা মাপতে পারো। আমাকে আইসা শাড়ি চুড়ির ডিমান্ড দিবা, অন্য চোরদের বউ, ডাকাতদের বউ, দুর্নীতিবাজদের বউ, তারপর রিলিফ চোরদের বউ, হারামখোরদের বউ, তাদের মতো দেখে দেখে কম্পিটিশন করতে পারবা না। তুমি আমার বউ হতে হলে, হালাল খোরের বউ হতে হলে, তুমি সকল লোভ ছেড়ে দিয়ে সততার উপরে থাকার নিয়ত করতে হবে, কষ্ট করে চলার নিয়ত করতে হবে। তবে যারা কষ্ট করে চলার নিয়ত করে, আল্লাহ তাআলা এদেরকে সবচেয়ে সুখে রাখেন, শুধু আখিরাতে না, দুনিয়াতেও। যারা চুরি করে কামাই করে বা 2 নম্বর পথে কামাই করে, আমরা বাহির থেকে দেখে মনে করি আহ কি সুখে আছে, অনেক টাকা পয়সা কামাই করতেছে, তাই না? কি গাড়ি বাড়ি চকচক করতেছে, পক পক করতেছে। ভাইরা, আপনারা অনেকে হয়তো এটা অনুভব করেন না যে ওই হারামখোর কিন্তু সবচেয়ে মনের কষ্টে আছে, কারণ সে জানে যে আমার দান পাইয়া হুজুর দোয়া করে দিচ্ছে আল্লাহ হাজী সাহেবকে মাফ করে দেন। হাজী সাহেব জানে আমি একটা চোর, হাজী সাহেব জানে আমি একটা দুর্নীতিবাজ, আমি একটা 2 নম্বর মানুষ। আর হুজুর আমার পাম্প করতে দিলে কি হবে? মৌলবী তো জানে না যে আমার সব 2 নম্বর পয়সা। এই জন্য এটারে বলে অপরাধ বোধের অদৃশ্য দাহন, জ্বালা ভিতরে ছটফট করতে থাকে। মানুষ বলে হাজী সাহেব, সে মনে মনে আরে আমি কিভাবে কামাই করছি আমি না জানি। ভাইরা আমার, এই যন্ত্রণা তাকে কুরে কুরে শেষ করে। আর সৎ মানুষ তাকে যাচ্ছে না, পুছে না, দাম দেয় না, কিন্তু তার ভেতর থেকে একটা ফিলিংস হয়, কি জানেন? যে আলহামদুলিল্লাহ আমার প্রতিটা পয়সা টনটন করে বাঁচবে, আমি হারাম কোনো টাকা কামাই করি নাই, হারামের সাথে কম্প্রোমাইজ করি নাই, চলে কষ্ট করি, মানসিক শান্তি পায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা বিকাথরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অনেক সম্পদ হয়ে গেলে এর নাম সচ্ছলতা নয়। আসল সচ্ছলতা হলো মনের সচ্ছলতা, যে আমি মনের দিক থেকে সুখে আছি। আল্লাহর অনেক বান্দা আছে, আমি তাদেরকে দেখার সুযোগ হয়েছে, ভালো মানুষ, তাদের তেমন কিছু নাই, কিন্তু তারা খুব হ্যাপি, খুব সুখী, তাদের কোনো আফসোস আক্ষেপ নাই। ওই বড় লোকের পয়সা দেখে তাদের ওই অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হতে মনে চায় না। তারা জানে এগুলো সব রেখে ওই 3 হাত মাটির নিচে চলে যেতে হবে, ধনী গরিব সবাই কাতারে দাঁড়িয়ে যাবে, অসততা করতে চায় না। আল্লাহ আমাদের সবাইকে সেরকম সাহসী সৎ মানুষ হওয়ার তৌফিক দান।